বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকে আলোচনা শুরু করে দিই। আজকের আলোচনার বিষয় হলো নিজেকে কিভাবে তুমি ভালো রাখবে। তার জন্য তোমাকে কিছু কথা মাথায় রাখতে হবে। জীবনে আমরা সবসময় কিছু না কিছু শিখতেই থাকি, তবে কিন্তু সেইটা ধাক্কা খেয়ে খুব ভালো করে শিখি। ধাক্কা না খেলে কিন্তু আমরা খুব একটা ভালো শিখতে পারি না। যখনই ধাক্কা খাবো তখনই কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারবো। অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি। যত ছোট বয়স থাকবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে না, যত তোমার অভিজ্ঞতা বাড়বে তত তুমি বুঝতে পারবে। সুযোগের অপেক্ষায় থাকবে না, কখনো তুমি সুযোগের অপেক্ষায় থাকবে না। সুযোগ কখনো কিন্তু কারোর জীবনে আসে না। সুযোগ খোঁজার চেষ্টা করতে হবে, তোমাকে সুযোগটা বার করে নিতে হবে। সহজেই কিন্তু সুযোগ আসে না। সবাইকে সব কথা না বলাই ভালো। আবার একজনকে মনের সব কথা তুমি বলে দিলে সেটাও কিন্তু তুমি করবে না। কিছু কথা নিজের মনের মধ্যেও রেখে দেবে। সব সময় সবার উপদেশ নেবে না। যে লক্ষ্যে তুমি পৌঁছাতে চাইছো সেই লক্ষ্যে যে পৌঁছাতে পারেনি সেও যদি কোনো উপদেশ দেয়, তোমার তো কখনো প্রয়োজনই পড়ে না তার উপদেশ গ্রহণ করার। কেন তুমি তার উপদেশ গ্রহণ করবে? অন্যের কথা শুনে কখনো নিজেকে ভড়কে দেবে না, ভড়কে যাবে না। সব কথা যুক্তি দিয়ে বিচার করে বিবেচনা করে তবে চিন্তা ভাবনা করবে। মিথ্যা কথা জীবনে কখনো বলবে না। এটা করলে জীবনে অনেক জটিলতার সৃষ্টি হয়। তুমি একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে হাজার মিথ্যা কথা তোমাকে বলতে হবে। সমালোচনাকে কখনো ব্যক্তিগত আক্রমণ হিসাবে কখনো ধরবে না। সমালোচনায় পড়া কোনো কথাকে নিয়ে মন খারাপও করবে না। কোনো কথা ধরো সমালোচনায় নিয়ে তোমাকে নিয়ে আলোচনা করছে, সেই কথা নিয়ে তুমি কানে শুনতে পারলে সেই কথাকে নিয়ে তুমি কখনো মন খারাপ করবে না। প্রত্যাখ্যানকে কখনো ভয় পাবে না। যদি তুমি কোনো জায়গা থেকে প্রত্যাখ্যিত হয়েছ তাহলে একদম ভয় পাবে না। এটা ভাববে না যে তুমি সেটার যোগ্য না। এটা ভাববে যে তোমার জন্য আরো অনেক ভালো ভালো জিনিস অপেক্ষা করছে, যেটার যোগ্য তুমি। তাদের সাথে তর্কে একদম যাবে না। যারা বোকা আর যারা একটু রেগে আছে তাদেরকে কোনো কিছু বোঝানোর একদম দরকার নেই। কখনো অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। যেটা সত্যি সেটা তো বেরিয়ে একদিন না একদিন আসবেই। যা কিছু করবে মন থেকে করবে, নিজের ভেতর থেকে করবে, নিজের জন্য করো। এই কথাগুলো সবসময় মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে নিজের শরীরকে সবসময় খেয়াল রাখতে হবে, মন খুলে হাসতে হবে। যদি এই কথাগুলো তুমি মনে রাখতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো থাকবে, ভালো থাকতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।